মনিটাইজেশন নিয়ে আর নয় চিন্তা। আপনারা অনেকে আছেন ইউটিউব চ্যানেলে কন্টিনিউয়াসলি কাজ করতেছেন, নিয়মিত ভিডিও আপলোড করতেছেন, কিন্তু আপনারা কনফিউশনে আছেন আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না। কারণ বর্তমানে ইউটিউবে বেশ কিছু পলিসি নতুন নতুন করে আসতেছে, আগের সিস্টেমগুলো টোটাল পরিবর্তন করে নতুন সিস্টেমগুলো ঢোকানো হচ্ছে, যার কারণে অনেক প্রকার চ্যানেল এই মুহূর্তে মনিটাইজেশন পাচ্ছে না। আপনারা বিভিন্ন প্রকার ইউটিউব সাপোর্ট গ্রুপে জয়েন আছেন এবং সেই জায়গাতে দেখতে পাচ্ছেন অনেক মানুষ তাদের চ্যানেলের স্ক্রিনশট শেয়ার করতেছে আর বলতেছে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়নি। আবার কিছু মানুষের চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরেও, ইনকাম করার পরেও সেই চ্যানেলের মনিটাইজেশনটা চলে যাচ্ছে। এরপরেও আপনাদের চিন্তার বিহিত নেই, আপনারা সারা জীবন শুধু চিন্তাই করতেছেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি হবে না। সো আজকের ভিডিও দেখার পর আপনি জাস্ট 5টা কাজ করবেন, একদম সহজ 5টা কাজের বিষয়ে ভালো করে মাথায় রাখবেন এবং এই 5টা কাজ আপনি করবেন আপনার চ্যানেলে, তাহলে আপনার চ্যানেল 100% নয় কোটি % গ্যারান্টি মনিটাইজেশন হবে। সো আমি আপনাদেরকে একদম লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। আমি সরাসরি গুগল সাপোর্টের মধ্যে আছি, ইউটিউব হেল্প সেন্টারের মধ্যে আছি, এইখান থেকে একদম লাইভ আপনাদেরকে দেখিয়ে দিব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেয় নাই, সো অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই চ্যানেলে ইউটিউব সম্পর্কে A to Z গাইডলাইন শেয়ার করা হয়, পাশাপাশি আমাদের চরকিটেক ইউটিউব চ্যানেলেই, তাই কাজে আমাদের সাথেই থাকুন। আচ্ছা, প্রথমেই আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছি, এবার সেই চ্যানেলে কাজ করেছি অনেক কষ্ট করে, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করার পর মনিটাইজেশনের জন্য আবেদন করলাম। এইবার যদি আপনার চ্যানেল বা আমার চ্যানেল মনিটাইজেশন না হয়, তাহলে আমাদের কেমনটা লাগবে বলেন? অনেকটা কষ্ট লাগবে ভাই। যে এত কষ্ট করে চ্যানেলে এত কিছু পূরণ করার পর যদি মনিটাইজেশন নাই পাই, তাহলে ভাই এর থেকে কষ্টের আর কি আছে? ইউটিউব চ্যানেলে প্রথম ইনকামের লিগেল ওয়েটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করা, আর বাদ বাকি যা আছে সেগুলো ব্র্যান্ড কোলাবরেশন, প্রোডাক্ট সেল, ইউটিউব শপিং, ঠিক আছে, বা স্পন্সর, ঠিক আছে, প্রমোশন। সো এই চ্যাপ্টারগুলো টোটাল আলাদা। আগে আমাদের মেন চ্যাপ্টার, সহজ চ্যাপ্টারে যেতে হবে। একদম সঠিক একটা ইনকামের ইজি ওয়ে হচ্ছে গুগল অ্যাডসেন্স, যেখানে বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের ভিডিও থেকে আমরা টাকা উপার্জন করতে পারবো। সো কাজেই আমাদের তো অবশ্যই কিছু পলিসি, নিয়ম, নীতিমালা দেওয়া আছে, এইগুলো তো অবশ্যই আমাদের প্রত্যেককে ফলো করতে হবে, না হলে আমরা মনিটাইজেশন পেয়েও তো লাভ নাই, মনিটাইজেশনটা চলে যাবে। কাজেই এই জিনিসগুলো আমাদের জানা দরকার। আচ্ছা, প্রথমে এখানে 5টা যে জিনিসগুলো দেখাইছে, এই 5টা জিনিস আগে আপনাদেরকে একটু আপনাদের মাথায় ঢুকিয়ে দেই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের চ্যানেলে সমস্ত টার্গেট পূরণ হওয়ার পর আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করব, তাই না? মনিটাইজেশন পাওয়ার পর মনিটাইজেশন চলে যাবে কোন ভুলে, সেটা একটু পরে বলতেছি। আগে শুনেন, মনিটাইজেশন পেতে গেলে আপনার কি কি লাগবে বা কি কি চেক করবে ইউটিউব, বা কোনগুলো ইউটিউব অ্যাকচুয়ালি রিভিউ করবে, তাহলে ওইগুলো আমাদের ঠিক করতে হবে। মনে করেন আপনি পরীক্ষার খাতায় এক্সাম দিয়েছেন, এখন আপনি খুব ভালো করে জানেন এক্সাম খাতায় আপনি যা যা লিখেছেন, এখন আপনার খাতা চেক করবে কোন বিষয়গুলো বলেন তো? প্রথমে দেখবে আপনার নাম, রোল সবকিছু ঠিকঠাক আছে কিনা, এরপর দেখবে প্রতিটা কোশ্চেনের সাথে আপনার অ্যান্সারগুলো ঠিকঠাক আছে কিনা। তো যদি কোশ্চেনের সাথে অ্যান্সার ঠিক থাকে তাহলে মার্ক পাবেন, অ্যান্সার ঠিক না থাকলে কিন্তু আপনাকে মার্ক দিবে না। কথাটা কি মাথায় ঢুকেছে? তাহলে ভাই একটু কষ্ট করে দেখেন, ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন। টানাটানি করে, কেটে কেটে, স্কিপ করে বা উল্টাপাল্টা করে দেখলে ভাই অনেক কিছু শিখতে পারবেন না, জানতেও পারবেন না, দিন শেষে সব পূরণ করবেন কিন্তু মনিটাইজেশন পাবেন না। সো এই ভিডিওটা আপনাদের জন্যই বানানো হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। আসুন তাহলে আমরা এক নজরে জেনে নেই। প্রথমে তারা আপনাদেরকে টোটাল 5টা জিনিস আপনার চ্যানেলে চেক করবে। মনিটাইজেশন যখন আপনি অ্যাপিল করে রাখবেন, তখন তারা অ্যাপিলের বিনিময়ে, আপনার অ্যাপিল করার বিনিময়ে তারা রিভিউ করবে। রিভিউ করার পর মনিটাইজেশন দেওয়ার মতো হলে আপনাকে দিবে, না হলে দিবে না। তার জন্য তারা যা বা যে বিষয়গুলো চেক করবে, এই বিষয়গুলো আগে আপনাকে ঠিক করতে হবে। আচ্ছা, প্রথম জিনিসটা কি? প্রথম জিনিসটা হচ্ছে মেইন থিম। মেইন থিমের বলতে কি বোঝাচ্ছে? আপনার ইউটিউব চ্যানেলের লোগো যদি আপনি গুগল থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা অন্যের চ্যানেলেরটা ডাউনলোড করে এনে যদি আপনার লোগোতে বসিয়ে দেন, তাহলে কিন্তু এইটা করা যাবে না। সো আপনাকে লোগোটা নিজেই বানাইতে হবে। পারলে, যদি না পারেন তাহলে আপনারা যে কাজটা করবেন, নিজেদের ফটো প্রোফাইল পিকচারে আপলোড করে দিবেন আপনার চ্যানেলের লোগো হিসাবে। এরপর দ্বিতীয় অপশনটা হচ্ছে ভাইয়া ব্যানার। ইউটিউব চ্যানেলে ব্যানার অনেকে আছেন ব্যানার দেন না, আবার অনেকে আছেন কপি করে গুগল থেকে ডাউনলোড করে নিয়ে দেন। সো এইটা কখনোই করবেন না। নিজে পারলে একটা ব্যানার বানিয়ে ফেলুন অথবা কাউকে দিয়ে বানিয়ে নিন।
তাও যদি না পারেন তাহলে ব্যানারে আপনারা যে কোনো একটা টেক্সট লিখে রাখতে পারেন, যেমনটা আমার নেট এক্সপ্লেনে আছে। ভালো ব্যানার না বানিয়ে জাস্ট আমি একটা টেক্সট অ্যাড করে রাখছি। আমাদের এই নেট এক্সপ্লেন চ্যানেলটা আপনারা চেক করে দেখতে পারবেন ব্যানারটা কেমন কোয়ালিটি। এরপর অপশনটা হচ্ছে অ্যাবাউট। আমরা অনেকেই চ্যানেলের অ্যাবাউটে বিভিন্ন ধরনের কিছু লিখি, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর নাম পর্যন্ত লিখে দেই। সো এইগুলো কিন্তু আমাদের করা যাবে না। আমাদের চ্যানেলে যে টাইপের বা যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওর উপরে কিছু কথা আপনারা অ্যাবাউটে লিখতে পারেন এবং সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করবেন। সোশ্যাল মিডিয়াগুলো অবশ্যই যেন আপনার নিজের হয়, ঠিক আছে? তো যখন আপনি মেইন থিমটা যখন কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার চ্যানেলের মধ্যে একটা আইডেন্টিফিকেশন চলে আসবে, একটা আইডেন্টি কিন্তু চলে আসবে, ঠিক আছে? যে কেউ দেখলেই বুঝতে পারবে যে আপনার চ্যানেলটা অ্যাজ এ একটা সত্যিকারী কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেল। সো এইটা আগে নিজেকে কিন্তু তৈরি করতে হবে। তো মোটামুটি থিমটা তৈরি করে ফেললেন, এখন আপনার ঝামেলা শেষ। যারা এখনো পর্যন্ত থিমের কাজটা বুঝেছেন, ঠিক আছে, বুঝেছেন তো অলরেডি, কিন্তু যারা করেন নাই কমপ্লিট, সো তারা কমপ্লিট করে নেন। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম। অনেকে আছে কপি করে একজনের নামটা কপি করে একদম হুবহু নামটা দিয়েছেন, কিন্তু সব কিছু আপনার ভুয়া। তো এই জন্য বলবো আপনারা অবশ্যই নামও দিবেন ইউনিক এবং সমস্ত ইনফরমেশনগুলো নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিবেন, তাহলে থিমের কাজটা কমপ্লিট। তো এই কাজটা কমপ্লিট তো অলরেডি করেই ফেললেন। এরপর দেখেন আসে হচ্ছে মোস্ট ভিউ ভিডিওস। আপনার যে ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আছে ওই ভিডিওর ভিউজগুলো কিভাবে আসছে এটা কিন্তু ইউটিউব চেক করে দেখবে। অর্গানিকভাবে আসছে নাকি আপনি ভিডিওটা বিভিন্ন জায়গায় শেয়ার করে করে আনছেন। হতে পারে ফেসবুক, হতে পারে বিভিন্ন ওয়েবসাইটে টাকার বিনিময়ে কিনেছেন, ঠিক আছে, হতে পারে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ভিডিও লিঙ্ক বসিয়ে সেখান থেকে নিয়েছেন, অথবা হচ্ছে বিভিন্ন ওয়েব ভিউ অ্যাপ্লিকেশন আছে যেখানে একটা হচ্ছে ভিডিও একসাথে অনেকগুলো দিয়ে সেখানে ভিউজ কাউন্ট করা যায়, ওয়াচ টাইম নেওয়া যায়। এই কাজগুলো কি করতেছেন? তো অবশ্যই তারা কিন্তু চেক করে দেখবে। কাজেই টাকা দিয়ে ভিউজ কেনা বা প্রমোশন করা বা বিভিন্ন জায়গা থেকে কেনা, ঠিক আছে, বা নিজে নিজে ভিউজ দেওয়া, সো এই কাজগুলো কিন্তু আপনার করা যাবে না। যদি আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর অটোমেটিক্যালি ইউটিউবের মাধ্যমে ফিচারের মাধ্যমে ভিউজ চলে আসছে, তাহলে সমস্যা নাই, এটা কিন্তু চেক করে দেখবে। আপনি যদি 2 নাম্বারে কাজ করে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন তারা দিবে না চেক করার পরে। এরপর নতুন ভিডিওগুলো, নিউয়েস্ট ভিডিওস, মানে হচ্ছে ভাই আপনার চ্যানেলে আপনি মনে করেন টোটাল 1 মাস ধরে কাজ করেন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস, যে কোনো মনে করেন লং টাইম ধরে আপনার চ্যানেলে কাজ করেন, ধরেন 1 মাস ধরে কাজ করেছেন। তো প্রথমে আপনি ভিডিও আপলোড করেছেন, মনে করেন ব্লগ ভিডিও আপলোড করেছেন। কি ভিডিও? ব্লগ ভিডিও। এখন আপনি কন্টিনিউয়াসলি কিন্তু ব্লগ ভিডিও দিতে দিতে আসতেছেন। তো আস্তে 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 হঠাৎ করে আপনি কি করলেন, দেখলেন যে আমার ব্লগ ভিডিওতে ভিউজ হচ্ছে না, তখন আপনি দিচ্ছেন মিউজিক ভিডিও আপলোড। তো এই যে তাহলে কিন্তু ক্যাটাগরিটা চেঞ্জ হচ্ছে। তাই তারা যখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন এটা চেক করে দেখবে যে আগে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করতেন আর এখন কোন ভিডিও আপলোড করতেছেন। যদি তারা দেখে এখন মিউজিক ভিডিও আপলোড করতেছেন, তারা কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে দিবে না। তাই এক ক্যাটাগরির উপর নির্ভর করে একই ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড করুন। ব্লগ ভিডিও তৈরি করলে শুধু ব্লগ ভিডিও ওই চ্যানেলে দিয়ে যান, মিউজিক ভিডিও চ্যানেল তৈরি করলে সেই চ্যানেল শুধু মিউজিক ভিডিও। সো এইরকম একই দিকে আপনাকে নিশ সিলেক্ট করে আপনাকে কাজ করতে হবে। সো এর পরের অপশনটা হচ্ছে কি বিগেস্ট প্রপোর্শন, তারপর অফ ওয়াচ টাইম। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদের। আপনারা অনেকেই আছেন বিভিন্ন অ্যাপ ওয়েবসাইট, ঠিক আছে, টাকার বিনিময়ে অথবা ফ্রিতে অথবা নিজের ভিডিও নিজে দেখে আনলিমিটেড কি করেন, ওয়াচ টাইম বাড়ান। বিভিন্ন ওয়েব ভিউ অ্যাপ্লিকেশন আছে, একসাথে 50টা 60টা করে ভিডিও প্লে করা যায়। অনেকে প্লে করে ওয়াচ টাইম আনতেছেন, ঠিক আছে, আবার অনেকে টাকা দিয়ে কিনতেছেন ওয়াচ টাইম। অনেকে বলতেছে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অর্গানিক ওয়াচ টাইম। এই সমস্ত নরম নরম কথা শুনে আপনারা ওয়াচ টাইম কিনতেছেন, নিজেরা দিচ্ছেন। সো আপনি যদি এইরকম থার্ড পার্টি কাজগুলো যদি করে থাকেন, আপনার ভিডিও চেক করার পর 100% তো ধরেই ফেলবে, যার কারণে আপনার চ্যানেল কিন্তু আর মনিটাইজেশন দিবে না। কাজেই আপনাকে ওয়াচ টাইম, ভিউজ, সাবস্ক্রাইবার এগুলো কিন্তু কোনো কিছু কেনা যাবে না। আই হোপ বুঝতে পারছেন। ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছেন, অর্গানিকভাবে যদি অটোমেটিক্যালি ইউটিউব ফিচারের মাধ্যমে আসে তাহলে মনিটাইজেশন পাবেন। তাই অবশ্যই টাকা দিয়ে কেনা বা নিজে নিজে ওয়াচ টাইম ভুলেও বাড়াবেন না। তো এরপরের অপশনটা রয়েছে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস। তারপর দেখুন রয়েছে থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। আপনারা অনেকে আছে টাইটেলে লিখেন এক কথা, থাম্বনেলে থাকে আরেক কথা, আর ভিডিওর মধ্যে থাকে আরেক কথা, আর ডেসক্রিপশন বক্সে থাকে আরেক কথা। তো একটা কন্টেন্টের মধ্যে যদি আপনারা এই 4টা জিনিস 4 রকম দেন, তাহলে ইউটিউব কিন্তু বুঝেই যাবে যে এই কন্টেন্ট ক্রিয়েটরটা অ্যাকচুয়ালি মিক্স কন্টেন্টের মতো কাজ করতেছে, এক কথায় মিক্সের মতো কাজ করতেছেন। টোটাল 4টা ক্যাটাগরির মতো একটা কন্টেন্টের মধ্যে এসে পড়ছে। তো যার কারণে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতেছেন ওই ক্যাটাগরির থাম্বনেল দিন, ওই ক্যাটাগরির টাইটেল দিন, আপনার টপিক অনুযায়ী টাইটেল দিন, টপিক অনুযায়ী ডেসক্রিপশন দিন,
ঠিক আছে, তাহলে তারপর আপনার টপিক অনুযায়ী ভিডিওটা মাস্ট বি হতেই হবে। সো এইবার দেখবেন আপনার ভিডিও আপনি আপলোড করে দিবেন। ঠিক আছে, এরকম ভাবে যদি আপনি কাজ করেন তাহলে 100% আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। এখানে টোটাল দেওয়া রয়েছে আপনার 1টা 2টা 3টা 4টা 5টা মাধ্যম রয়েছে। এইবার আপনারা অনেকেই কনফিউশনে থাকবেন, ভাই এই 5টা বিষয় তো ক্লিয়ার করে বুঝলাম, এখন কথা হচ্ছে মনিটাইজেশন পেতে আরও কি কোনো নিয়মকানুন আছে কিনা। সো সেটা আমি আপনাদেরকে এখন বলতেছি, তাহলে মনোযোগ দিয়ে শুনেন। আপনি যদি একদম হুবহু ইউটিউবে কারোর ভিডিও আপলোড করা আছে, আপনি কি করলেন, জাস্ট তার ভিডিওটা ডাউনলোড করে নিয়ে একদম সরাসরি আপনার চ্যানেলে আপনি আপলোড করলেন। সো আপনি যদি কারোর ভিডিও ডাইরেক্ট ডাউনলোড করে ডাইরেক্ট আপনার চ্যানেলে আপলোড করেন, তাহলে এটা হচ্ছে কপিরাইটের অন্তর্ভুক্ত, যার কারণে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না। এটা গেল ভিডিওর ক্ষেত্রে। সেমভাবে কারোর ভিডিও থাম্বনেলগুলো দেওয়া আছে, সেম থাম্বনেলগুলো ডাউনলোড করে এনে আপনি আপনার ভিডিওতে দিয়ে দিলেন, তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। এরপর ডেসক্রিপশন সব কিছু মেটাডাটা যদি উল্টা পাল্টা থাকে, টপিকের সাথে যদি মিল না থাকে, তাহলে মনিটাইজেশন পাবেন না। সো এখন আপনার কাজ হচ্ছে কি, 1 নাম্বার, অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে কখনোই আপলোড করা যাবে না, ওই ভিডিও থাকলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। দ্বিতীয়ত, আপনার চ্যানেলের কন্টেন্টের ভ্যালু যেমন করতে হবে, সেটা আপনার উপর ডিসিশন নিয়ে কিন্তু আপনাকে করতে হবে। তাই ভ্যালু নষ্ট করার জন্য কারো থাম্বনেল, কারোর অ্যাবাউট, ডেসক্রিপশন টোটাল কপি করে নিয়ে নিজের চ্যানেলে মারার একদমই দরকার নাই। ঠিক আছে, তাহলে এটাও করা যাবে না, মানে কোনো কিছু কপি করা যাবে না। ঠিক আছে, আই হোপ জিনিসটা বুঝতে পারছেন। 3 নাম্বার যে বিষয়টা বলবো, অনেকে আছেন বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও নেন, ভালো কথা, এরপর ওই ভিডিওতে যে সম্পূর্ণ অডিও আছে, ওই সম্পূর্ণ অডিওটাও আপনারা নেন, নিয়ে একটা ভিডিও টোটাল আপলোড করে ফেলেন। সো এইটা কিন্তু কখনোই করা যাবে না। আপনারা অনেকেই আছেন নিজেদের ভিডিও করেন এবং অন্যের ভিডিও অডিও টোটাল কপি করেন, কপি করে নিজের ভিডিওতে দেন। সো আপনার কিন্তু চ্যানেল মনিটাইজেশন হবে না, সো এই কাজগুলো করা যাবে না। এরপর অনেকে আছেন কি করেন, ভয়েস ছাড়া ভিডিও তৈরি করেন, আপনি ভয়েস দিচ্ছেন না, কিচ্ছু দিচ্ছেন না, জাস্ট ভিডিওতে অ্যানিমেশন আকারে, স্লাইড শো আকারে দেখাচ্ছেন, তাহলে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না। এক কথায় আপনার কন্টেন্টের মধ্যে একটা ভ্যালু থাকতে হবে, মানুষ কেন আপনার ভিডিওটা দেখবে, ভিডিও দেখে কেন আপনার চ্যানেলের ফ্যান হবে। এখন ফ্যান হতে গেলে ভিডিওটাও ভালো লাগবে এবং সেই সাথে আপনার ভিডিওতে ভয়েস ওভার বা অডিও যে সাউন্ডটা দিচ্ছেন, এই সাউন্ডটাও কিন্তু আপনার দর্শকদের প্রিয় হতে হবে, দর্শকদের ভালো লাগার মতো হতে হবে। সো যার কারণে কিন্তু আপনার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করবে, আপনার একটা ফান বেস কিন্তু তৈরি হয়ে যাবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে কি, আমাদের অধিকাংশ মানুষই আছেন ধৈর্য নিয়ে ইউটিউবে আসেন না, ধৈর্য নিয়ে আপনাকে ইউটিউবে আসতে হবে এবং কন্টিনিউ আপনার চ্যানেলে লেগে থেকে আপনাকে কাজ করতে হবে। এখন কথা হচ্ছে, আপনি তো এই নিয়মগুলো মানলেন, মনে করেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হলো, এইবার আপনি একটা জিনিস ফেস করবেন যে মনিটাইজেশন পাওয়ার পর একটু ভিউজ কম কম আসতেছে, নিজেদের মাথায় এরকম ভূত চাপবে। তারপর আপনারা চাইলে কি করতে পারেন, যখন যে ভিডিও ভাইরাল আসতেছে ইউটিউব থেকে কি করলেন, হুট করে আপনার মনিটাইজেশন চ্যানেলে হুট করে অন্য জনের একটা ভিডিও ডাউনলোড করে চ্যানেলে আপলোড করে দিলেন। এই যে আপলোডটা করলেন, এই আপলোডের কারণে আপনার চ্যানেলে একটা রিউজ কন্টেন্ট চলে আসবে, যার কারণে কি হবে ভাই, আপনার চ্যানেল থেকে মনিটাইজেশনটা ঠুস করে চলে যাবে। এই হচ্ছে বিষয়। তো মনিটাইজেশন পাওয়ার পরে যদি এর অপব্যবহার করেন, তাহলে কিন্তু ভাই আপনার চ্যানেলে মনিটাইজেশন থাকবে না। শুধু এখানে শেষ না, আপনার চ্যানেলে মনিটাইজেশন হবে বা হওয়ার পরে মনিটাইজেশন কিন্তু থাকবে না বা দিবে না। কেন, যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রুলস বা পলিসির আন্ডারের মধ্যে যদি ভিডিও আপলোড না করেন, সো কাজে আপনাকে ইউটিউবের পলিসি, কপিরাইট পলিসি, কমিউনিটি গাইডলাইন পলিসির মধ্যে থেকে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, যে ভিডিওগুলো দর্শকের কোনো ইফেক্ট ফেলবে না, দর্শকের ভালো লাগবে, দর্শক দেখতে ইন্টারেস্টেড হবে, কোনো নেগেটিভ কিছু নাই, ওই সমস্ত ভিডিও নিয়ে কাজ করুন। অন্যথায় যদি 18+ কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনার কন্টেন্টগুলো ইউটিউবে থাকবে না। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যতই রুলস, যতই পলিসি আসুক ভাই, একটা কথা দিন শেষে বলি, আপনি যদি নিজের ফেস দিয়ে বা নিজের ভয়েস দিয়ে, নিজের কষ্ট নিজে পরিশ্রম করে যদি নিজে থাম্বনেল বানান, নিজে ভিডিও বানান, নিজে সুন্দর করে টাইটেল এসইও করে লিখতেছেন, তাতে সমস্যা নাই। অন্যেরটা আইডিয়া নিয়ে, ডেসক্রিপশনটা অন্যেরটা আইডিয়া করে নিয়ে বানাচ্ছেন, ট্যাগটা অন্যেরটা আইডিয়া করে একটু নিচ্ছেন, তার থেকে আপনি দিচ্ছেন, সমস্যা নাই। আপনার থাম্বনেল, আপনার ভিডিও আপনার হতেই হবে, চ্যানেলের আইডেন্টিটি থাকা লাগবে, তাহলেই মনিটাইজেশন পেয়ে যাবেন। এত কোনো চিন্তা আপনার করা লাগবে না। জাস্ট এমন ভিডিও বানাবেন যে ভিডিওগুলো যেন মানুষ দেখতে ইন্টারেস্টেড বা পছন্দ হয়, ঠিক আছে, যেন দেখে কোনো সমস্যা, তাদের যেন ব্যক্তিগত জীবনে যেন কোনো ক্ষতি না হয়, তাহলেই মনিটাইজেশন পাবেন। আই হোপ বুঝতে পারছেন। আপনি যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন, যে কন্টেন্টগুলো ইউটিউব সাপোর্ট করতেছে, দর্শক সাপোর্ট করতেছে,
তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, হ্যাঁ প্লিজ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর ইউটিউব সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানার থাকে বা শেখার থাকে, অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওর টাইটেলের উপর ক্লিক করে ডেসক্রিপশন বক্স ভিজিট করলে দেখতে পারবেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটি দেওয়া আছে। সুন্দর করে ফেসবুক গ্রুপে জয়েন হন, তারপর আপনার সমস্যাগুলো সুন্দর করে লিখে পোস্ট করেন। আশা করি কেউ না কেউ আপনাকে নিশ্চয়ই হেল্প করবে। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।